এ জাতি প্রত্যেকটা ক্ষেত্রে উল্টা। নামাজে আসেন উল্টা, রোজাতে আসেন উল্টা, যেখানেই যাবেন সেখানে এ জাতি পুরা উল্টে গেছে। নামাজ পড়তে হবে জুমার দিনে দীর্ঘ, খুতবা করতে হবে ছোট। প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে জুমার বয়ান দিতেই আছে। বয়ানে উঠেছে 12:30, বয়ান চলছে 1:30 পর্যন্ত, আরো বেশি। জুমার নামাজ পড়লো 2টায়, 2:45। জুমার নামাজ পড়ছে 2 মিনিট, 2 রাকাত নামাজ পড়ছে 5 মিনিটে, 3 মিনিটে, 4 মিনিটে। এ জাতি পুরাটাই উল্টা সিস্টেমে চলতেছে। আপনারা মন খারাপ করেন, আমি আপনাদেরকে বলিনি, পুরো জাতির কথা বলছি। যেখানে যেমনটা হওয়া উচিত ছিল, আপনি দেখেন পুরুষদেরকে যেরকম ভাবে চলার কথা ছিল, পুরুষরা কি পুরুষদের মতো করে চলে? মহিলাদেরকে যেরকম করে চলাফেরা করার কথা ছিল, মহিলারা কি সেভাবে চলাফেরা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান যেভাবে আমাদেরকে নাজিল করেছেন সেই অনুপাতে কি আমরা চলতে পারি? এ জাতি উল্টা হয়ে তিজা হয়ে গেছে। কোন দিন যে এই লেখাটা উল্টা করে দেয় এরা, এদের চলাফেরাটাই উল্টা, এ জাতির চলাফেরাটাই উল্টা। আপনি আমি জোহরের নামাজ কয়টার সময় পড়ি? 1:15। ওই তথাকথিত হানাফিরা কয়টার সময় পড়ে? 1:30। ফজরের নামাজ তাদেরকে দেখেন, আপনারা ফজরের নামাজ কয়টা পড়েন? কয়টায় দিয়েছেন? 5:20। তাদেরকে দেখবেন 5:40 পার করে ফেলছেন। 50-এ 55 নামাজ পড়ে, এমনকি 6টায়। মাগরিবের নামাজটা কেন ওয়াক্ত মোতাবেক করা হয়? এশার নামাজটা আপনারা আমরা সবাই হানাফি, আহলে হাদিস কি সালাফি কি দেওবন্দি কি বেরলভি, সবাই এশার নামাজটা শুধু এশার ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটু পরে আজান দিয়ে কোনো মতে মসজিদ ত্যাগ করতে পারলেই বাজারের আড্ডায়, গল্প গুজবে, চায়ের দোকানে, টিভির দোকানে, বাড়িতে গিয়ে ঘুম, অলস ভাবে চলাফেরা, আমরা এই কাজটার জন্য আমরা এশার নামাজটা একটু আগে পড়ে ফেলি। আসরের নামাজ, এদেশের অধিকাংশ মানুষ এই আসরের নামাজকে মেরে ফেলছে। এদেশের অধিকাংশ মানুষ আসরের নামাজকে মেরে ফেলছে, জোহরের নামাজকেও তাই। আহলে হাদিসরা যদি আসরের, মাগরিবের, এশার, ফজরের নামাজ যদি তারা আউয়াল ওয়াক্তে পড়ে, তবে জোহরের নামাজটা আউয়াল ওয়াক্তে পড়তে পারেন না। আজকে আপনি ইউটিউবের, আপনি গুগলের মধ্যে সার্চ দিবেন কখন জোহরের ওয়াক্ত শুরু হলো আজকে, দেখবেন যে 11:55। যদি 11:55 যদি জোহরের ওয়াক্ত শুরু হয়, আপনি কোন হিসাবে নিজেকে আহলে হাদিস, নিজেকে সালাফি, নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, কিভাবে আপনি নামাজটা 1:30টায় পড়েন, কিংবা কিভাবে নামাজটা 1:15 আপনি পড়েন? আপনার ওয়াক্ত শুরু হয়েছে 11:55, আপনি নামাজ পড়বেন 12টায়, আপনি নামাজ পড়বেন 12:15। কিভাবে হলো? এ জাতি পুরাটাই উল্টা। আউয়াল ওয়াক্তের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আনাস বিন মালিক, হাদিস বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর মধ্যে, কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটা অধ্যায়ের মধ্যে 527 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে কোন আমলটা সবচেয়ে তিনি পছন্দ করেন, এই আমলটা আমাকে বলেন, আমি এই আমলটা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে এই বিষয়টা সবচেয়ে বেশি ছিল। তারা যখন জিজ্ঞাসা করত, তখন তারা এইভাবে জিজ্ঞাসা করত, কোন আমলটা সবচেয়ে পছন্দের সেটা বলেন, আমরা সেটা করব। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়া ফি রিওয়ায়াতিন, অপর বর্ণনায় সহিহ মুসলিমের রেফারেন্স দিয়ে বলছি, সেখানে বলা হয়েছে আস-সালাতু আউয়ালি ওয়াক্তিহা, নামাজ ওয়াক্ত মোতাবেক, অর্থাৎ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা আল্লাহর নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কোথায় আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলেন? কোন আহলে হাদিস মসজিদে আউয়াল ওয়াক্তে সালাত আদায় হলো? কোন হানাফি মসজিদে আউয়াল ওয়াক্তে সালাত আদায় হলো? এ দেশের মানুষ সালাতকে নষ্ট করেছে। এ দেশের মানুষ সালাত আউয়াল ওয়াক্তে না পড়ার কারণে সালাতকে গলা চিপে হত্যা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনাই,
তিনি দামেস্কের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর তিনি দামেস্কের মধ্যে চলে গিয়েছেন দ্বীন প্রচারের জন্য। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি আনাস বিন মালিকের নিকটে চলে গিয়েছেন, তার কাছে দ্বীন শিখবেন, ইসলাম শিখবেন, হাদিস শিখবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস গিয়ে দেখে দাখলা আলা আনাসিন। আনাস বিন মালিকের নিকটে ওই ইমাম জুহরি রাহিমাহুল্লাহ ঢুকলেন, ঢুকে দেখেন ওয়াইয়াবকি, তিনি কান্না করতেছেন। আরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আর আপনি কান্না করতেছেন, মানে এ কেমন কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, আমি কি এমনিতেই কাঁদতেছি নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, এ যুগের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেরকম করে ইসলামকে পালন করত, এ যুগের মানুষ আর এরকম করে ইসলামকে পালন করে না, এজন্য আমি কান্না করতেছি। তো বলতেছে সবগুলো আমল কি তারা নষ্ট করে ফেলছে, এমনকি নামাজকেও কি তাই? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি, নামাজকেও নষ্ট করেছে। তো কিভাবে নামাজকে নষ্ট করলো? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখবে যে সমস্ত ব্যক্তিরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় না করে আখির ওয়াক্তে সালাত আদায় করে, এই সমস্ত ব্যক্তিরা নামাজকে নষ্ট করে ফেললো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা চমৎকার হাদিস শোনাচ্ছি, মাথা ঘুরে যাবে হাদিস শুনে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আবু যর গিফারি এমন একজন ব্যক্তি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা গোপন কথা জানতেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষ নামাজকে নষ্ট করবে। যেমন ভাবে সূরা মারিয়াম এর 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন একটা যুগ আসবে, এরপরে এমন একটা জাতি আসবে যে জাতি নামাজকে তারা নষ্ট করবে। যারা প্রবৃত্তির মন যখন চায় তখন নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা বলছেন সূরা মারিয়াম 58 নম্বর আয়াত, তারা মন যখন চাবে তখন সালাত আদায় করবে। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক শ্রেণীর ব্যক্তি আসবে যারা নামাজকে হত্যা করবে, নামাজকে মেরে ফেলবে। তো আবু যর গিফারি জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, কিভাবে নামাজকে মেরে ফেলা হয়? একজন মানুষ কি নামাজকে মেরে ফেলতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না, যথা সময়ে সালাত আদায় করবে না, তারা নামাজকে হত্যা করে ফেলবে। আও ইউখিরুনা সালাতা, যারা নামাজকে দেরি করবে, আও ইউমিতুনা সালাতা, যারা নামাজকে হত্যা করবে। যারা নামাজকে দেরি করে পড়বে তারা নামাজকে হত্যা করবে। এজন্য ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা 104 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত। নিশ্চয়ই নামাজ যথা সময়ে আদায় করা আপনার আমার জন্য ফরজ। এরপরে আবু যর গিফারি বলতেছেন, আমি যদি পেয়ে যাই এমন কিছু আমির উমারা, আমি যদি এরকম কোন ইমাম পেয়ে যাই, আমি যদি এরকম কোন নেতৃবর্গীয় স্থানীয় ব্যক্তিকে পেয়ে যাই যারা নামাজকে দেরি দেরি করে পড়ে, আল্লাহর নবী, তখন আমি কি করব? আপনি আমাকে কি শিক্ষা দিচ্ছেন? তখন আমি কি করব? যে আমার ইমাম সাহেব নামাজকে দেরি করে পড়তেছে, আমার ইমাম সাহেব নামাজ দেরি করে পড়লো, সে জোহরের নামাজ পড়ে 1:30টায়, সে আসরের নামাজ পড়ে 5টায়, সে মাগরিবের নামাজ আরো দেরি করে পড়ে, সে ফজরের নামাজ আরো দেরি করে পড়ে। যদি এমন একটা অবস্থা, এমন একটা সময় যদি আমি পেয়ে যাই আবু যর গিফারি, তাহলে আমি কি করতে পারি? আল্লাহর নবী, আপনি আমাকে শিক্ষা দেন যে আমি কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার ইমামগণ নামাজকে দেরি করে পড়ে, যদি তোমার ইমামগণ নামাজকে মেরে ফেলে, তাহলে তুমি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে একাই নামাজ পড়ে নিবে। ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে একাই নামাজ পড়ে নিবে। একাই সালাত আদায় করার পর তোমার আমির উমারা যখন আবার জামাতে নামাজ পড়বে 1:30টায়, তোমার আমির উমারা যখন, তোমার ইমাম সাহেব যখন আবারও 5টায় নামাজ পড়বে আসরে, তখন তুমি তাদের সাথে জামাতে শরীক হবে। তখন তোমার জামাতে শরীক হওয়ার কারণে 25 কিংবা 27 গুণ নেকি পাবা। আর একাই সালাত আদায় করার কারণে তুমি আউয়াল ওয়াক্তের ফজিলতটা পেয়ে যাবা। তাহলে নামাজ কয়বার পড়তে হবে? আমার মসজিদে, এই আহলে হাদিস মসজিদে কেন 12:30টায় সালাত আদায় করা যায় না? আমি মুরব্বী সমাজকে প্রশ্ন রেখে গেলাম, কেন সম্ভব নয়? এই মসজিদে কেন সম্ভব নয়? যদি নিজেকে আহলে হাদিস দাবি করি, নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করি, কেন রাসূলের সুন্নাত আমি পালন করতে পারবো না? আমি এই মসজিদের অথরিটির কাছে প্রশ্ন রেখে গেলাম, কেন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা সম্ভব নয়? কেন নয়? আপনারা খুঁটে বাহির করেন। যদি আপনি বলেন মুসল্লিরা আসবে না, তাহলে কি আপনারা মুসল্লির কাছে জিম্মি? ইমাম সাহেবকে আমি প্রশ্ন রাখলাম, কেন 12:30টায় জোহরের নামাজ পড়া যাবে না?
আর আপনি যদি বলেন কমিটি করতে দেয় না, তাহলে আপনি কোন ইমাম যে আপনি কমিটির জিম্মি হয়ে গেলেন? কেন আপনি কমিটির জিম্মি হয়ে গেলেন? ইমাম সাহেব এখানে সর্বোচ্চ ক্ষমতা, সুপ্রিম পাওয়ার থাকবে ইমামের। ইমাম নামাজ ঠিক করবে, জামাত ঠিক করবে, কখন হবে? কোন মসজিদের কমিটির সাহস নেই যে ইমামের উপর কথা বলে। কোন মসজিদের, আমরাই শুধু এই মসজিদ নয়, আর আমি এই মসজিদের কথাও বলতেছি না, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব তার কমিটির নিকটে জিম্মি। কেন জিম্মি? কেন দেড়টায় নামাজ পড়তে হবে আমাদেরকে জোহরের? এটা প্রশ্ন রেখে গেলাম, আপনাদেরকে একটু চিন্তা করার খোরাক দিয়ে গেলাম। আপনি চিন্তা করেন কেন কেন আমরা দেড়টায় নামাজ পড়বো, কেন 1:15টায় পড়বো, আর কেন 12:30টায় কিংবা 12:15টায় পড়তে পারবো না? সৌদি আরবে যদি 12:15টায় সালাত আদায় করতে পারে, আমার বাংলাদেশে কেন হবে না? এ মুভমেন্ট চেঞ্জ করে দিতে হবে, এ পুরো জাতির ইন্টেনশনকে চেঞ্জ করে দিতে হবে, এ জাতির গতিকে চেঞ্জ করে দিতে হবে। বলবেন যে সমাজের মানুষ বুঝবে না, বুঝাতে হবে। 1 মাস বুঝান হলো না, 2 মাস বুঝান হলো না, 1 বছর বুঝান হলো না, 1 যুগ বুঝাতে হবে। বুঝিয়ে এ যুগের মানুষকে, এই সমাজের মানুষকে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি নিয়ে আসতে হবে। আরে আমাদের মানুষ কি সেই, এই সময়ের মানুষ কি সেই জাহিলিয়াতের মতো ঘাটতারা মানুষ নাকি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য ঘুরতেছেন রাঙ্গা তরবারি হাতে নিয়ে? এমন তো ঘাটতারা মানুষ ছিল না। এখন তো আমাদের এরকম ঘাটতারা মানুষ নেই। বুঝাতে হবে, বুঝাতে হবে এবং বুঝাতে হবে, আবারও বুঝাতে হবে, অ্যাটলিস্ট বুঝবে। আউয়াল ওয়াক্তের গুরুত্ব বুঝাতে হবে। আউয়াল ওয়াক্ত কি জিনিস? আপনারা মন খারাপ করেন না, আমি আপনাদেরকে বলি নাই। এটা পুরা বাংলাদেশের একটা চিত্র, পুরা বাংলাদেশের একটা চিত্র, যেখানে নামাজ আমরা মেরে ফেলতেছি, গলা চিপে মেরে ফেলতেছি নামাজকে। আমাদেরকে এটা থেকে দূরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং বিশুদ্ধ হাদিসের উপর আমল করতে হবে রোজ। অ্যাটলিস্ট অনেকের আবার সহিহ হাদিস বললে গায়ে অ্যালার্জি হয়। সহিহ হাদিসের কথাটা বলার সঙ্গে সঙ্গে গায়ে অ্যালার্জি হয়। কেন সহিহ হাদিসের কথা বলে? তো সহিহ হাদিস এর কথা না বলি, রসুলের সুন্নাত তো মানবেন আপনি, সুন্নত তো আপনি মানবেন। রসুলের সুন্নত হলো আল্লাহর কাছে সবচেয়ে, রসুলের সুন্নাত এখানে বাদ দেন, আল্লাহর নিকটে সবচেয়ে তিনি প্রিয় আমলটা হলো আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। এইটা মানে না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। এখন আপনি বলবেন কেন আখির ওয়াক্তে নামাজ পড়লে কি হবে না? আরে হবে তো, হবে না কেন? হবে। কোনটা ভালো কোনটা মন্দ এটা তফাৎ আপনারা জানেন না? একটা বেগুন 20 টাকা কেজি, একটা বেগুন আবার 40 টাকা কেজি। খাওয়ার সময় আপনি ঠিকই বুঝতেছেন যে না, একটু 40 টাকাটা কিনলে একটু ভালো হবে, তো আমলের সময় বুঝতেছেন না কেন? মাথায় কি গোবর আছে নাকি? নিজে একটা পোশাক 200 টাকা দামের একটা শার্ট মার্কেটে পাওয়া যায়, আবার ওই শার্টটা ওই রকম কালারের, আবার ভিন্ন সুতা দিয়ে তৈরি করা, আবার 2000 টাকা। এটা বুঝতে পারলে, আর আমল আপনি 2টার সময় সালাত আদায় করবেন, আপনার কত নেকি হবে, আর মানে 12টায় 15 মিনিটের সালাত আদায় করবেন, কত নেকি হবে। এটা তফাৎ করার মতো আপনার ব্রেন নেই, মাথায় গোবর আছে? একটু বুঝেন, বুঝার একটু খোরাক দিয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সমাজ সংস্কারে যুবকদের ভূমিকা। তো সমাজ সংস্কার যুবকদের ভূমিকা অনেক ছিল। আপনি জাহিলি যুগে যদি লক্ষ্য করেন, জাহিলি যুগেও যে ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেল্প করেছেন তারা হচ্ছেন যুবক। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগের যুগ দেখেন, সেখানেও ছিল যুবক। কারা? আপনারা সূরা কাহাফ নামে একটা সূরার নাম শুনেছেন, আসহাবে কাহাফ। কিছু যুবক, তাওহীদপন্থী কিছু যুবক, যারা ওই শাসকের স্বৈরাচারী, যারা ওই শাসক নিজেকে রব বলে দাবি করত, এই শাসকের এই কথাকে মানতে না পারার কারণে যারা একবারে জায়গাকে হিজরত করছে, ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। কত বছর জানি, 200-300 এরকম হবে, কিছু বছর তারা গুহার মধ্যে কাটিয়ে দিয়েছে, তারা নিজেই জানে না কত বছর ছিল। নখগুলো বড় হয়ে গেছে, তাদের মাঝে তাদের কাছে যে মুদ্রা ছিল, তারা যখন বাজার করতে যায়, বাজার করতে গিয়ে দেখে তাদের এই মুদ্রার আর চলিত নেই। তারা নিজেরা বুঝতে পারে নাই
যে তারা কত কাল ঘুমিয়েছিল। আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে একবার এই দিকে করেছি, একবার ওই দিকে করেছি। মানে ঘুমানোর সময় কিন্তু একদিক থেকে ঘুমালে আপনার গা কিন্তু ব্যথা আসবে, ক্লান্তি আসবে, বিরক্ত বোধ আসবে। আর আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে আমি তাদেরকে একবার এই পাশ করে দিয়েছি, একবার ওই পাশ করে দিয়েছি। এরপরে সূর্যটা এমন ভাবে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন যেন সূর্যের আলো তাদের কাছে সরাসরি ভাবে যেন না পড়ে, এমন ব্যবস্থাও করে দিয়েছেন। তো এরা তাওহীদের জন্য যারা বাইর হয়ে চলে গিয়েছে, কোরআন আছে 5 জন অথবা 7 জন অথবা 9 জন, একটা কুকুরও ছিল, তো তারা ছিল যুবক। একজন স্বৈরাচারী শাসক ছিলেন, যে স্বৈরাচারী শাসকের সময় ওই শাসককে রব বলে মেনে নেওয়া লাগতো। তো ওই সময় একজন খ্রিস্টান পাদ্রী ছিল, পাদ্রী বলতে ধর্মযাজক। এই ধর্মযাজক তিনি ইসলাম ধর্মের দাওয়াত দিতেন। তো প্রতিমধ্যে একজন যুবক, তরুণ বলতে বলা হবে, কোথাও কোথাও মানে বিভিন্ন রকম বয়সের কথা বলা হয়েছে, ধরেন 20 থেকে 22 বছর বয়স একটা তরুণ, সে ওই দিক দিয়ে যায় পূজা করার জন্য, তো মূর্তির পূজা করার জন্য পাশে পায় ওই খ্রিস্টান ধর্মযাজকের কথা শুনে আবার ওখানেও যায়। তো সর্বশেষ দেখে যে খ্রিস্টান ধর্মযাজকেই মনে হয় আমাকে আল্লাহর নিকটে নিয়ে যাইতে পারবে। তো সর্বশেষ কি হয়, ওই মন্ত্রী পরিষদের মধ্যে একজন মন্ত্রী অন্ধ হয়ে যায়। খবর আসে কিভাবে, যে অমুক যুবক সে কি থেকে কি করে, মানুষের অন্ধত্ব দূর হয়ে যায়, মানুষ রোগাক্রান্ত থাকে তার রোগ দূর হয়ে যায়। এই কথা খবর যখন আসলো, ওই মন্ত্রী চলে আসলো চক্ষু ভালো করার জন্য। যখন চক্ষু ভালো করার জন্য আসলো, ওই মন্ত্রীকে বলল আমার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আছে একমাত্র আল্লাহর, ওই আল্লাহই তোমার চক্ষু ভালো করবে। যদি তুমি আল্লাহর উপর ঈমান আনয়ন করো তাহলে তোমার চক্ষু ভালো হয়ে যাবে। ওই মন্ত্রী ইসলাম ধর্ম কবুল করে আর আল্লাহর নিকটে ওই যুবক দোয়া করে, সর্বশেষ তার চক্ষু ভালো হয়ে যায়। এরপরে যখন ওই মন্ত্রী অর্থাৎ রাজার নিকটে চলে যায়, রাজা দেখে যে তার তো চোখ ভালো হয়ে গিয়েছে। কিভাবে তোমার চক্ষু ভালো হলো? অমুক ছেলেটা আমাকে ভালো করেছে। কিভাবে ভালো করেছে? ও এক আল্লাহর উপর ঈমান আনয়ন করতে বলছে। ওই আল্লাহর উপর ঈমান আনয়ন করলে সমস্ত রোগ বালাই সব দূর হয়ে যায়, আল্লাহর উপর ঈমান আনয়ন করলে যাবতীয় সমস্যা দূর হয়ে যায়, এই কথা বলেছে। এরপরে মন্ত্রীকে বলেছে তুমি কি আমার কথা বলতেছো নাকি? আমি যে আল্লাহ সেই আল্লাহর কথা বলতেছো নাকি? রাজাকে বলল মন্ত্রী যে না, আমি আপনার কথা বলতেছি না, আমার আল্লাহকে দেখা যায় না, আমার আল্লাহ আরশে আজিমে আছেন, সেই আল্লাহর কথা বলতেছি যিনি আমার চক্ষু ভালো করে দিয়েছেন। তখন ওই রাজা বলল তুমি কি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে? সে বলবে আমি আল্লাহর ইবাদত করব। এর কথা বলার পরে একবারে একটা করাত দিয়ে, করাত আমরা চিনি তো, পাশে সমিল আছে না, এরকম একটা করাত দিয়ে ওই মন্ত্রীকে, মানে মন্ত্রী যখন আল্লাহর উপর ঈমান আনয়ন করলো এজন্য মন্ত্রীকে একবারে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিল। এরপরে ওই যুবককে ধরে নিয়ে আসা হলো। ওই যুবককে বলল তুমি কোন আল্লাহর উপর ঈমান আনয়ন করছো? আমি তো একজন আল্লাহ। তখন সে বলে আমি আপনার উপর ঈমান আনয়ন করিনি, আমি আমার রবের উপর ঈমান আনয়ন করেছি, যে রব আরশে আজিমে আছেন। এই কথা বলার পর ওই বালককে যখন হত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় উঠাই দেয়, ওখান থেকে ফালাই দিবে, বালক তখন আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ তুমি তো একজন সত্য মাহবুদ, তারা আমাকে হত্যা করতে চাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো। অতঃপর পাহাড়টা কম্পন দেয়, পাহাড়টা একটা ঝাঁকুনি দেয়। এরপরে যুবক ছাড়া সবাই ওখান থেকে পড়ে যায়, সবাই মরে যায়। এরপরে ওই যুবককে যখন পানির মধ্যে ফেলে যখন হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়, এরপরে সে যুবক আল্লাহর নিকটে দোয়া করে, বলে যে আল্লাহ তুমি সত্য মাহবুদ, তুমি আমাকে এই জালিম শাসকের হাত থেকে রক্ষা করো। এরপরে ওই নৌকাটা কিংবা ওই স্টিমারটা এরকম দুলতে থাকে, সবাই পড়ে যায়, যুবক আবার ফিরে চলে আসে। যুবক তখন বলে, যুবককে যখন হত্যা করতে ধরে, যুবক বলে তুমি আমাকে হত্যা করতে পারবে না। দেখেন তাওহীদের জ্ঞানটা কিরকম, তুমি আমাকে হত্যা করতে পারবে না। তুমি যদি সমস্ত মানুষকে যদি একত্র করো, আর একত্র করার পর তুমি যদি বলো যে বিসমিল্লাহি, মানে আল্লাহর নামে তোমাকে হত্যা করলাম, তুমি যদি এইটা বলতে পারো সমস্ত মানুষের সামনে, তখন আমি মরে যাব, তার আগে আমি মরে যাব না। তো এটা কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। একটা যুবককে হত্যা করতে চাওয়া হচ্ছে, কিন্তু যুবকটা মারা যাচ্ছে না। তাকে পানিতে নিয়ে যাওয়া হলো, সে মরে গেল না। পাহাড়ে নিয়ে যাওয়া হলো, মরে গেল না। তাকে কোনোভাবেই মারা সম্ভব হচ্ছে না। তখন সে এটা কৌশল করলো যেন সমস্ত মানুষ যেন এইটা দেখার পর যে আল্লাহর নাম নিলে সমস্ত কিছু কাজ করা সম্ভব, অতএব সবাই যেন এইটা আল্লাহর উপর ঈমান আনয়ন করে, এই
এইটা একটা মানে কি করলো, একটা কৌশল করলো। এরপরে ওই রাজা তাকে আল্লাহর নাম নিয়ে একটা তীর নিক্ষেপ করলো, এইখানে তীর নিক্ষেপ করলো আল্লাহর নামে। যখনই তীর নিক্ষেপ করছে তখনই যুবক মরে গিয়েছে। আর যখনই মরে গিয়েছে আশেপাশের যত মানুষ সবাই আল্লাহর উপর ঈমান করেছে। কেন? আল্লাহ তাআলার নামে সবকিছু হয়। মানুষ তো অন্ধ হয়ে গিয়েছিল। এজন্য এই যে যুবক ইসলামের জন্য প্রাণ দিয়েছে, এতগুলা মানুষকে দৃষ্টান্তমূলক একটা বিষয় দেখিয়ে দিয়ে তার নিজের জীবনকে সে উৎসর্গ করেছে ইসলামের জন্য। আর আজকে আমার যুবক কোথায় ব্যয় করে সময়? রাত ৩টার সময় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হবে। ফজরের সালাত, তার 14 গোষ্ঠীতে কোনো ইতিহাস নেই। ফজরের সালাত এসে উঠেছে, মসজিদের মধ্যে আদায় করতে এসেছে, তার প্রিয় দলের খেলা হবে আর্জেন্টিনার রাত 3টায়। সে 3টায় সে তার বন্ধু বান্ধবী যা আছে সবাই মিলে উঠে এমন 3টার সময় খেলা দেখে। আছে এরকম? এ যুবক সময় কোথায় ব্যয় করে? এ যুবক সময় ইসলামের ক্ষেত্রে ব্যয় করে না। এ যুবক ব্যয় করে কনসার্টের মধ্যে, গানের মধ্যে। এ যুবক ব্যয় করে সময় ইউটিউবে। এ যুবক সময় ব্যয় করে ফেসবুকে। এ যুবক সময় ব্যয় করে ফ্রি ফায়ার, পাবজি। এ যুবক সময় ব্যয় করে আরো অন্যায় অশ্লীল কাজের মাধ্যমে। দেখেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। যে যুবকরা তাওহীদের জন্য জীবন দেয়, যে যুবকরা আল্লাহর জন্য জীবন দেয়, যে যুবকরা ইসলামের জন্য জীবন দেয়, আর আজকে আমার সমাজের যুবকরা কিসের জন্য জীবন দিচ্ছে? ফ্রি ফায়ার, পাবজি। কিছুদিন আগে একটা লুহেল নামে একটা গেম আসছিল, সেটার জন্য হাজার হাজার যুবক জীবন দিয়েছে। উপর থেকে লাফ দিয়ে পড়ে নিজেকে হত্যা করেছে, আত্মহত্যা করেছে। এ যুবক কোথায় সময় দেয়, কোথায় সময় ব্যয় করে? প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই। হাদিসটা আছে তিরমিজি নামে হাদিসের গ্রন্থ, মূল কিতাব 2য় খণ্ড, এর 166 নম্বর পৃষ্ঠা খুলে 18 নম্বর লাইনে এসে হাদিস বর্ণিত হয়েছে। 2417 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন 2416 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামান ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহিম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের মাঠে একজন আদম সন্তান তার রবের সামনে দাঁড়িয়ে তার পাকে এক চুল এদিক ওদিক করার কোনো ক্ষমতা রাখবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না ওই আদম সন্তান 5টি বিষয় জিজ্ঞাসিত না হবে। মানে আমি আমার রবের সামনে যতক্ষণ পর্যন্ত আমাকে 5টা বিষয় জিজ্ঞাসা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি পা নড়াতে পারবো না। একবার স্ট্যাচু, মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরিহি, প্রথম তাকে প্রশ্ন করা হবে তার পুরা বয়স, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, সে কত কাল পৃথিবীতে বেঁচে ছিল, পুরাটাই হিসাব বুঝাতে হবে। কিভাবে সময় ব্যয় করছেন, আপনার সময়টা বুঝাতে হবে আল্লাহর দরবারে। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন শাবাবিহি, তার স্পেসিফিক যৌবনকালকে বুঝাতে হবে। পুরা বয়সের মধ্যে যৌবনকাল নাই? পুরা বয়সের মধ্যে যৌবনকাল নাই? পুরা বয়স বোঝানোর পর আবারও যৌবনকালের কথা কেন বললেন? 1 গ্লাস দুধ নেন, আজকে এটা এক্সপেরিমেন্ট করবেন। 1 গ্লাস দুধ নেন, দুধটা দামি না অদামি? দামি না? তো 1 গ্লাস দুধ পুরাটাই দামি। তো এই 1 গ্লাস দুধ থেকে অনেক উপাদান বাহির করা যায়, খাদ্য শক্তি, ভিটামিন, প্রোটিন, ক্রিম। এর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান, সেটার নাম হলো ক্রিম। 1 গ্লাস দুধ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা বাইর হবে সেটা হলো ক্রিম। 1 গ্লাস দুধ পুরোটাই দামি হওয়ার পরেও যেরকম দুধের ভিতরে এই ক্রিমের দাম, পুরা বয়সটা দামি হওয়ার পরেও এই পুরা বয়সের মধ্যে যৌবনকালটা হলো তেমন দাম। আমি বুঝাইতে পারছি মনে হয়? 1 গ্লাস দুধ পুরোটাই দামি। তো এই দাম পুরা দামি বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিম। পুরা বয়সটা আমার দামি, পুরা বয়সটা আমার মূল্যবান। এই পুরা মূল্যবান সময়ের মধ্য থেকে যৌবনকালটা হলো আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শোনাই, সহিহুল বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত সংক্রান্ত একটা অধ্যায় পাবেন, 701 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু।
কিয়ামতের মাঠে, যেদিন সবাই কিয়ামতের মাঠে দাঁড়াবে, কিয়ামতের মাঠে দাঁড়ানোর পরে যেদিন সবার মাথার উপরে, কেউ বলেছেন 1 হাত, কেউ এই মাথার উপরে ব্যাখ্যা দিয়েছেন কোন কোন আলেম এই নাক থেকে শুরু করে আপনার এই শাহাদাত আঙ্গুলটা যতদূর আসে, কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন এই কপাল থেকে শুরু করে এই শাহাদাত আঙ্গুলটা যতটুকু আসে এতটুকু উপরে থাকবে সূর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে যখন সবার মাথার উপরে সূর্য থাকবে, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বিশেষ ছায়াতলে অবস্থান করাবেন। কোন কোন মুহাদ্দিস বলেছেন এই বিশেষ ছায়া বলতে আরশের ছায়াকে বোঝানো হয়েছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী হলো আল্লাহ তাআলার বিশেষ ছায়া, আল্লাহ তাআলার বিশেষ ছায়ায় অবস্থান করাবেন 7 শ্রেণীর ব্যক্তিকে। 1, ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়াতলে অবস্থান করাবেন। আজকে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ন্যায় পরায়ণ শাসক পাওয়া খুবই মুশকিল, যার কারণে এই শর্তটা জুড়িয়ে দেওয়া হয়েছে। ন্যায় পরায়ণতা করা, ন্যায় নিষ্ঠাবান ভাবে দেশ পরিচালনা করা, ন্যায়ের উপর টিকিয়ে থেকে মানুষকে পরিচালনা করা খুবই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ তাআলা বিশেষ ছায়াতলে অবস্থান করাবেন। 2, আশ-শাবুন, ওই যুবককে আল্লাহ তাআলা ওই যুবককে তার বিশেষ ছায়াতলে অবস্থান করাবেন। আন-নাশাফি মিন ইবাদাতি রাব্বিহি, ওই যুবককে আল্লাহ তাআলা তার বিশেষ ছায়াতলে অবস্থান করাবেন যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। উল্লেখ্য যে আল্লাহর ইবাদত বলতে 24 ঘন্টায় এসে আপনাকে মসজিদের মধ্যে সিজদা দিতে হবে না। আল্লাহর ইবাদত বলতে প্রতিদিন আপনাকে রোজা রাখতে হবে না। আল্লাহর ইবাদত বলতে প্রত্যেক বছর আপনাকে হজ উমরা করতে হবে না। আল্লাহর ইবাদত বলতে প্রত্যেক মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপনাকে দান খয়রাত করতে হবে না। আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয় মানে আল্লাহর ফরজ ইবাদত গুলা করে এবং নফল ইবাদত গুলা করার চেষ্টা করে। আল্লাহর ফরজ ইবাদত গুলা করে, নফল ইবাদত গুলা করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবককে আল্লাহ তাআলা তার বিশেষ ছায়াতলে অবস্থান করাবেন। প্রিয় উপস্থিতি, এই সমাজের যারা যুবক সমাজ রয়েছে তাদেরকে এটা অবশ্যই মেনে নিতে হবে, তাদেরকে একটু চিন্তা করতে হবে আমরা আমাদের সময়কে কোথায় ব্যয় করতেছি। আমরা আমাদের সময়কে ইবাদতের মধ্যে কাটাচ্ছি নাকি অন্য কোনো শাহওয়াতের দিকে কাটাচ্ছি, নাকি শাহওয়াত বলতে নিজের প্রবৃত্তির দিকে আমরা কাটাচ্ছি। নিজের প্রবৃত্তি কি? নিজের মন খেয়াল খুশি যা চায় তা হলো প্রবৃত্তি। মন যা চায় তা হলো প্রবৃত্তি। মন চাইলো আজকে নামাজ আদায় করবো না, এটার নাম প্রবৃত্তি। মন চাইলো রমজানে রোজা করবো না, এটার নাম প্রবৃত্তি। মন চাইলো ক্লিন শেভ করে বেড়াচ্ছি, এটার নাম প্রবৃত্তি। মন চাইলো টাকনুর নিচে কাপড় পরে বেড়াচ্ছি, এটার নাম প্রবৃত্তি। মন চাইলো মানুষকে হেয় প্রতিপন্ন করব, এটার নাম প্রবৃত্তি। মন চাইলো অহংকারের সাথে ঘুরবো, এটা হলো প্রবৃত্তি। মন চাইলো হিংসা ভাবে চলবো, এটা হলো প্রবৃত্তি। মন চাইলো বাবা মাকে সম্মান করবো না, এটা হলো প্রবৃত্তি। মন চাইলো যা ইচ্ছা তাই করব, এটার নাম প্রবৃত্তি। মন যা চাবে, একজন ইসলাম প্রিয় ব্যক্তি, একজন দ্বীন প্রিয় ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি মন যা চাবে তা কখনো করতে পারবে না। একজন মুসলিম ব্যক্তি তিনি নিজে আত্মসমর্পণ করেছেন। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে যখন একজন পুলিশ বলে হ্যান্ডস আপ, তখন হাত উত্তোলন করে সে নিজেকে আত্মসমর্পণ করলো। একজন ব্যক্তি যখন জেলখানায় চলে গেল, জেলখানায় গিয়ে যখন সে আত্মসমর্পণ করে, যখন জেলখানার মধ্যে চলে গেল, জেলখানার মধ্যে যাওয়ার পরে কি কোন রকম নিজের খেয়াল খুশি মোতাবেক চলতে পারেন? একজন জেল খেটে আসা ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম, সেখানে আপনারা চলেন কিভাবে? বলে সেখানে আমাদেরকে বাধ্যবাধকতার মধ্যে চলতে হয়। আমরা গোসল করব, একটু লং টাইম নিয়ে আমরা গোসল করতে পারবো না। সাবান ব্যবহার করব, আমরা ইচ্ছা মতো সাবান ব্যবহার করতে পারবো না। তেল ব্যবহার করব, ইচ্ছা মতো তেল ব্যবহার করতে পারবো না। একটু রেস্ট করব, ইচ্ছা মতো রেস্ট করতে পারবো না। খাবার খাবো, ইচ্ছা মতো খাইতে পারবো না। সব কিছুর মধ্যে একটা বাধ্যবাধকতা আছে, সব কিছুর মধ্যে একটা লিমিটেশন রয়েছে। অনুরূপ ভাবে একজন মুসলিমের ভিতরে একজন মুসলিম যখন নিজেকে মুসলিম বলে দাবি করতেছে, যখন সে ইসলামের ছায়াতলে এসেছে, তখন তাকে প্রত্যেকটা বিষয় বাধ্যবাধকতার মধ্যে আসতে হবে, লিমিটের মধ্যে আসতে হবে। আমি মন যা চাবে তা করতে পারবো
না, মন যাচাবে তা করতে পারবো না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যাচাবে তাই করতে হবে। ইসলাম আমাকে যে বিধান দিয়েছে সেই বিধান অনুপাতে আমাকে চলতে হবে, অন্য কোনো ভাবে আমি চলতে পারবো না। যখন এই ইসলামের বাহিরে যা কর্মকাণ্ড নিষেধ করা হয়েছে, এমন নিষেধ কর্মকাণ্ড যদি আমি করে ফেলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আমি প্রবৃত্তির অনুসরণ করলাম, আমি শাহওয়াতের অনুসরণ করলাম। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের মন যাচাবে তা করা যাবে না, আমাদেরকে ইসলামের দিকে অগ্রসর হতে হবে। প্রত্যেকটা যুগে এই যুব সমাজ এগিয়ে আসছে, আর মুরব্বী সমাজকে আমি বলতেছি, আপনারা যদি এই যুবকদেরকে কাজে না লাগান, আপনাদেরকে বলছি, আপনারা যদি এই যুবকদেরকে কাজে না লাগান, তাদেরকে যদি মসজিদের মধ্যে ইনক্লুড না করেন, তাদেরকে যদি মাদ্রাসায় খেদমতের মধ্যে ইনক্লুড না করেন, দ্বীনের কাজের মধ্যে যদি তাদেরকে ইনক্লুড না করেন, এই যুবকেরা মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখবে, এই যুবকেরা একটা গানের কনসার্টের ব্যবস্থা করবে, এই যুবকেরা খেলার মধ্যে সময় ব্যয় করবে, এই যুবকেরা হারামের মধ্যে সময় ব্যয় করবে, এই যুবকেরা জুয়া খেলবে, মাগি নাচাবে, আরো যত পাপ কর্মকাণ্ড রয়েছে সমস্ত পাপ কর্মকাণ্ড করবে। যদি এই যুবকদেরকে ইসলামের ভিতরে যদি আপনারা ব্যস্ত না রাখেন, এদের মাধ্যমে এরকম কাজ করা সম্ভব। যেমনি ভাবে আমরা আমাদের দেশে দেখতেছি, এই যুব সমাজ যখন ভ্রান্ত হয়ে গিয়েছে, এই যুব সমাজ যখন তাদের নীতি নৈতিকতা যখন তাদেরকে নীতি নৈতিকতার বাইরে যখন তারা কাজ করতেছে, আমরা দেখতেছি 5 বছরের শিশুকেও তারা ধর্ষণ করতেছে। আবার এই কিছু যুবক আবার দিনের জন্য কাজ করতেছে। কেন? যে দিনের জন্য কাজ করতেছে সে একটা এরকম এনভায়রনমেন্ট পেয়েছে, এরকম একটা সমাজ পেয়েছে যার জন্য দিনের জন্য কাজ করতেছে। আর যে সমাজের মধ্যে মুরব্বী সমাজ নষ্ট, যে সমাজের মধ্যে পুরা সমাজ নষ্ট, যুবক সমাজ নষ্ট, ছোট বাচ্চা নষ্ট, পুরা সমাজটা একবারে পচে গলে গিয়েছে, সেই সমাজের যুবক দ্বারাও কিছু সম্ভব নয়, সেই সমাজের মুরব্বী দ্বারাও কিছু সম্ভব নয়, সেই সমাজের তরুণ ব্যক্তি দ্বারাও সম্ভব নয়। এজন্য যারা আপনারা মুরব্বী লেভেলের ব্যক্তি আছেন, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে আপনারা এই যুবকদেরকে আপনারা অবশ্যই এই সমস্ত কাজের মধ্যে আপনারা ব্যস্ত রাখবেন। যদি এদেরকে এখানে ব্যস্ত না রাখেন, তাহলে তারা পাপ কাজের মধ্যে লিপ্ত হবে। চিন্তার খোরাক দিলাম, চিন্তা করবেন। এখন একটু আগে মাইক বাজলো, এক ভাইকে জিজ্ঞাসা করলাম কোথায় মাইক বাজতেছে? এই কলেজে। আমাদের এই হারাগাছ কলেজ হলো খেলা, গান বাজনা, বাদ্যযন্ত্র, শিল্পীকে নিয়ে আসা, নর্তকীকে নিয়ে আসা, এটার জন্য বিখ্যাত। আর কোন ফল আমি এটা দেখিনি। একটা প্রতিষ্ঠানের ভিতরে যদি এমন কাজ হতে পারে অনৈতিক, সেই প্রতিষ্ঠান থেকে কিভাবে আপনি ভালো কিছু আশা করেন? সেই প্রতিষ্ঠানের যুব সমাজ কিভাবে দিনের পথে আসবে? শুধু এই প্রতিষ্ঠানের কথা বলতেছি না, বাংলাদেশের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা হলো এই, তাদের রেজাল্ট প্রকাশ করবে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে, তারা ভর্তির বিজ্ঞপ্তি দিবে গানের মাধ্যমে। আরো কত নৈতিক পদস্খলন রয়েছে, সমস্ত নৈতিক পদস্খলনের মাধ্যমে আমার এই পুরা যুব সমাজ। তাহলে এই যুব সমাজকে কিভাবে আমরা টেনে দিনের পথে নিয়ে আসব, সেটা আমাদের প্ল্যান করতে হবে। যদি এই যুব সমাজ আল্লাহর দরবারে এইটা নালিশ করে, আমাদের মুরব্বীরা আমাদেরকে কোনো কিছু শেখায় নেই, আমাদেরকে কোনোদিন হাতে ধরে শেখায় নেই এইভাবে হাত বাঁধতে হবে। আমাদের মুরব্বী সমাজ কোনোদিন আমাদেরকে একদিনও বলে নাই বাবা আসো নামাজ পড়ো, বাবা আসো দিনের পথে আসো, দিনের কাজ করো, দিনের জন্য জীবন দিতে হবে। আমাদের পূর্বপুরুষরা দিনের জন্য জীবন দিয়েছে, সর্বোচ্চ ব্যয় করেছে, আমাদেরকে করতে হবে। যদি এমনটা বিচার দায় করে আল্লাহর সামনে, কি অবস্থা হবে? না, আমাদের মুরব্বী সমাজ আমাদেরকে কি দিয়েছে? আমরা আমাদের মুরব্বী সমাজের কাছ থেকে শিখেছি বিড়ি পান করতে হবে, আমরা আমাদের মুরব্বী সমাজের কাছ থেকে শিখেছি মদ পান করতে হবে, আমরা আমাদের মুরব্বী সমাজের কাছ থেকে শিখেছি মিথ্যা কথা বলতে হবে, আমরা আমাদের মুরব্বী সমাজের কাছ থেকে শিখেছি আরো অনৈতিক কাজ করতে হবে। এগুলো আমরা আমাদের মুরব্বী সমাজের কাছ থেকে শিখেছি। আমাদের মুরব্বী সমাজ আমাদেরকে শিক্ষা দেয়নি। না, আমি আপনাদেরকে প্লিজ আমার উপর মন খারাপ করবেন না, আমি এই জামাতের কথা বলছি, আমি আমার ওইখানকার কথা বলতেছি। আপনাদের অবস্থা আমি জানি না, তবে আপনাদেরকে আমি যেটা বলতে চাই তা হলো এই, একটু চিন্তা করবেন, এদেরকে কাজে লাগাবেন। এদেরকে দিনের পথে যদি কাজে না লাগান, এরা অন্যায় পথে, এরা বেদিনের মতো কাজ করবে, এরা অন্যায় কাজ করবে ন্যায় মনে করে, এরা পাপ কাজ করবে পাপ মনে করবে না। এজন্য আসুন আমরা সকলেই এই যুব সমাজকে আমরা
মানে আমরা যারা যুবক আছি আমাদের সবাইকে এই টেন্ডেন্সি রাখতে হবে, এই ইন্টেনশনটা রাখতে হবে যে আমাদেরকে দ্বীনের জন্য কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমাকে ওইভাবে কাফের মুশরিকরা যেভাবে চলে, তাদের যে একটা ট্রাক, তাদের যে একটা ট্রেন্ড, তারা যেভাবে চলাফেরা করে, তাদের যে একটা ট্রেডিশন রয়েছে, তাদের যে একটা ঐতিহ্য রয়েছে, তারা যেভাবে চলাফেরা করে ওইভাবে চলাফেরা করার জন্য আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায়নি। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করেছেন, অথচ তারা তাওহীদুর রুবুবিয়্যাহকে গ্রহণ করেছিল? একজন কাফিরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, সূরা ফাতিরের মধ্যে রয়েছে, একজন কাফিরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলো তো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে তৈরি করেছে, তোমাকে কে তৈরি করেছে, তোমাকে কে রিজিক দেয়, তোমার এই আলো বাতাস চন্দ্র সূর্য এগুলো কে তৈরি করেছে? লা ইয়াকুলুনা আল্লাহ। একজন কাফির মুশরিক, একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা বলবে আল্লাহ তৈরি করেছে। অবশ্যই বলবে তারা আল্লাহ তৈরি করেছে। কিন্তু তার তবুও তাদের সাথে কেন যুদ্ধ হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যুদ্ধ করলেন? বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খয়বারের যুদ্ধ কেন? তাওহীদুল উলুহিয়ার কারণে। তাওহীদুল উলুহিয়া কি? ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে সাব্যস্ত করার নাম তাওহীদুল উলুহিয়া। আর তাওহীদুল উলুহিয়া এর অপর নাম হলো তাওহীদুল ইবাদা। অর্থাৎ তাওহীদুল ইবাদা কি? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত কি? আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। লিয়াবুদুন আই লিওয়াহিদুন। লিয়াবুদুন মানে ইমামগণ বলেছেন লিয়াবুদুন শব্দের অর্থ হলো লিওয়াহিদুন, মানে আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, এই জন্য আমি তৈরি করেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য তৈরি করেছেন, গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে লিপ্ত হওয়ার জন্য নয়, হারাম কাজের সাথে লিপ্ত হওয়ার জন্য নয়, অহংকারের সাথে চলাফেরা করার জন্য নয়। বাকি যত সমস্ত কাজ রয়েছে, যে সমস্ত কাজ হলো অন্যায় পাপ, এই সমস্ত কাজের জন্য আল্লাহ তাআলা আমাদের তৈরি করে নাই। তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করি, আল্লাহ তাআলার উলুহিয়াতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আমরা যেন কাফের মুশরিকদের সাথে মিশে না যাই, এমনটা চেষ্টা করতে হবে। মুরব্বী সমাজ এমনটা চেষ্টা করতে হবে, যুব সমাজ এমনটা চেষ্টা করতে হবে, তরুণ সমাজ এমনটা চেষ্টা করতে হবে। আমাদের কচিকাঁচা সোনামণিদেরকে এমনটা শিক্ষা দিতে হবে। তাদেরকে যদি আমরা সঠিক শিক্ষা না দেই, বিশ্বাস করেন এরা বড় হয়ে এরা মানুষ হবে না, আর গরু হবে না, কারণ আমরা তো শিক্ষা দিতে পারিনি তাদেরকে। আর বর্তমান যে শিক্ষার অবস্থা, যে সেকুলারবাদী শিক্ষা, যে বস্তুবাদী শিক্ষা, এরা মানুষ গরু ছাগল কিছুই হতে পারবে না। এরা অর্ধেক মানুষ হতে পারবে না, অর্ধেক গরু হতে পারবে না, যদি কিনা দ্বীনের জ্ঞান না থাকে। এজন্য শিক্ষা ব্যবস্থাকে, যদিও বা পরিবর্তন হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে তারা যেভাবেই দেখ না কেন, শিক্ষা ব্যবস্থা যেভাবেই হোক না কেন, আমি আমার সন্তানকে, আমার এলাকার মানুষকে আমি তাওহীদ শেখাবো, আমি দ্বীন শেখাবো, আমি আল্লাহকে চেনাবো, রসুলকে চেনাবো, এমনটা কাজ করব। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সকলে মিলে এমনটা করি। আমরা সবাই এগিয়ে আসি, ইসলামের জন্য কাজ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা বলা হয়েছিল যে অহংকারের কথা। আমরা অনেকেই অহংকার করি, আরে আমি আব্দ শব্দের অর্থ হলো দাস, গোলাম। আমার কোনো অহংকার শোভা পায় না, আমি গোলাম, আমার কোনো অহংকার শোভা পায় না। যদি আমি মাহবুদ হইতাম, আব্দ না হয়ে মাহবুদ হইতাম, তাহলে আমার অহংকার শোভা পাইত। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লুকমান এর 18 নম্বর আয়াত, লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা পৃথিবীতে অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে চলাফেরা করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 167 দুইটি হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি জাররা মিন কিবার, যে ব্যক্তির ভিতরে জাররা পরিমাণ, সরিষা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। নামাজ আদায় করলেও পারবে না, হজ করলেও পারবে না, যাকাত দিলেও পারবে না, আর অন্যান্য কাজ করলেও পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, ও জাহান্নামে যাবে, ও জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শোনাইতে যাচ্ছি। ইবনু মাজাহ নামে একটা হাদিসের গ্রন্থ পাবেন, ইবনু মাজাহ 4100
74 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, মানে হাদিসে কুদসি, আল কিবরিয়াউ দিরাই, অহংকার আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর বরত্ব আমার লুঙ্গি। যে আমার চাদর এবং লুঙ্গি নিয়ে টানা হাসরা করবে, যে এটা নিয়ে বিবাদ করবে, যে নিজেকে অহংকার করবে, যে নিজেকে বড় মনে করবে, আমি বড়, আমি বড়, আমি অনেক কিছু করে ফেলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এজন্য আমি আমি গোলাম, আমি দাস, আমার অহংকার শোভা পায় না, আমাকে অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিংসা করতে নিষেধ করেছেন। হিংসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সরিষা পরিমাণ অন্তরের ভিতরে হিংসা থাকলে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না।